সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি আপনারা যে বা যারা যেখান থেকে দেখতেছেন, আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমি ইতিপূর্বে আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা নিয়ে সর্বপ্রথম যখন আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, আপনারা অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি আমাদের গ্রামের আনন্দবাজার থেকে 10-20 টাকা 50 টাকা করে প্রায় 3-4 হাজার টাকার মতো কালেকশন করেছিলাম এবং কি আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাব থেকে কিছু টাকা কালেকশন করেছিলাম। ঠিক আছে, তো বিশেষ করে যখন আমি এই টাকাগুলোর মধ্যে দিয়ে এই ব্রিজটা করতে অক্ষম হই, তখন আমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সোনালী ভাইয়ের কাছে আমি এই দুঃখটা প্রকাশ করি। তখন উনি আমাকে সাহস দেয় এবং কি বলে যে তুমি কাজ শুরু করো, তোমার এই ব্রিজ করতে যত টাকা লাগে আমি দেবো। তো সেই কথার উপরে ভিত্তি করে আমি কাজ শুরু করি এবং এক পর্যায়ে সাধ্য অনুযায়ী কাজ সম্পন্ন করি। তো এখন বিশেষ কথা হলো, আপনারা যে বা যারাই দেশ এবং দেশের বাহির থেকে যারা আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের টাকার প্রয়োজন নেই, আমাদের মধ্যে একটা সিস্টেম হয়ে গেছে। তো বিশেষ করে যাদের টাকা, বিশেষ করে আমাদের আনন্দবাজারের এবং কি আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাবের এবং কি আরও দু একজনের কাছ থেকে যে টাকাটা কালেকশন করা হয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। আমি এবং আমার সহপাঠী যারা মিলে এই টাকাটা কালেকশন করেছিলাম, ওই টাকাটা কালেকশন করতে গিয়ে ভিডিও ধারণ করা হয়েছিল। যে বা যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সহযোগিতা করেছিলেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রকাশ আছে এবং কি সেটা হাতে কলমে হিসাব আছে এবং কি লেখা আছে। ঠিক আছে, এবং কি এর আগে আমি বলেছিলাম যে সেই টাকাটা আপনাদের 10 জনের মতামত নিয়ে সেটা এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে, নয়তোবা আপনারা যে বা যারা এই 10-20 টাকা 3-4 হাজার টাকার মতো আমার কাছে আমানত আছে, সেই টাকাটা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তো বিশেষ করে এখন কথা হলো, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে এই টাকাটা আসলে কি করা যায়। যদি আপনারা সবাই বলেন যে এই টাকাটা দিয়ে অন্য কোনো কাজ করার জন্য, সেটা করতে আমি রাজি আছি। এবং কি আপনারা যদি চান যে এই টাকাটা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, তো এই টাকাটা ফিরিয়ে দেওয়া হবে, কেননা এই টাকাটা এখানে ব্যয় করা হয়নি। এই টাকাটা দিয়ে যখন দেখলাম যে আমরা এটা করতে সক্ষম হব না, তখন এই টাকাটা স্থগিত রাখি এবং কি কোনো এক ব্যক্তির মাধ্যমে এই ব্রিজটা সম্পন্ন করা হয়। ঠিক আছে, তো এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন যে এই টাকাটা আসলে কি করা যায়। আপনারা যদি বলেন যে এই টাকাটা দিয়ে অন্য কোনো কাজ করতে, তাহলে সেটাই করা হবে। এবং কি আপনারা যদি বলেন যে এই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য, তো আমি সেটাই দিতে বাধ্য। কেননা এই ব্রিজটা করতে গিয়ে অনেক জায়জামেলের কারণে হয়তো বা দেখা গেছে যে আমি তারপরে অতীতে বলেছিলাম যে আমার এই ব্রিজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো সেই সুবাদে আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো আমার সবচেয়ে বড় কথা হলো, এখানে একটা টাকা যদি কালেকশন করা হয় সেটার প্রমাণ আছে এবং কি হাতে কলমে লেখা আছে এবং কি ভিডিও আছে। ঠিক আছে, আপনাদের একটা টাকাও বৃথা যাবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা টাকা অন্য এলাকার অন্য কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে, নয়তোবা আপনাদের টাকা আপনাদের নির্দিষ্ট স্থানে আপনাদের পকেটে সেই টাকা পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো সে আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।